Hey everyone, this is Geeta and welcome you all to my channel. আজকে ক্লাসে আমি তোমাদেরকে ইংরেজিতে কিছু ইডিয়ম শেখাবো। ইডিয়ম কি? ইডিয়মকে বাংলায় বাগধারা বলা হয়। আমরা যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্টস হু কেম ফ্রম বেঙ্গলি মিডিয়াম জাস্ট লাইক মি, তোমরা অবশ্যই ক্লাস 8, 9, 10 এ বাগধারা পেয়েছো। এই বাগধারাকেই ইংরেজিতে ইডিয়ম বলা হয়, রাইট? তো ইডিয়ম হচ্ছে একগুচ্ছ শব্দ যার অর্থ মানে সামগ্রিক অর্থ থেকে আলাদা। অর্থাৎ যেমন ধরো আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি, অল বাট। অল মানে সব, বাট মানে কিন্তু, বাট এটার অর্থ এইরকম নয়। এখানে অল বাট হচ্ছে একটা ইডিয়ম যার অর্থ হচ্ছে প্রায়। অল বাট মানে প্রায়। যেমন আই ওয়াজ অল বাট ড্যাড উইথ হাঙ্গার। আই ওয়াজ অল বাট ডেড উইথ হাঙ্গার মানে আমি ক্ষুধায় প্রায় মারাই যাচ্ছিলাম, মানে আমার এত বেশি ক্ষুধা লেগেছিল যে আমি মানে ক্ষুধায় প্রায় মারাই যাব, এইরকম কিছু। ওকে, তো আই ওয়াজ অল বাট ডেড উইথ হাঙ্গার, আমি ক্ষুধায় প্রায় মারাই যাচ্ছিলাম। এখানে অল বাট কথার অর্থ হচ্ছে প্রায়। ওকে, পরেরটা দেখো, আফটার অল। আফটার অল মানে কি? মোট কথা বা মুঠের উপর। যেমন আফটার অল ইয়োর ফ্রেন্ড ইজ অ্যান অনেস্ট। মোট কথা, তোমার বন্ধু একজন সৎ ব্যক্তি। আফটার অল ইয়োর ফ্রেন্ড ইজ অ্যান অনেস্ট। তো এখানে আফটার অল কথার অর্থ হচ্ছে মোট কথা, হ্যাঁ, বা মোট কথা বা মেইন কথা, হ্যাঁ, এইরকম। তারপরে হচ্ছে এট সি। এট সি মানে হচ্ছে হতবুদ্ধি। এট সি মানে কি? হতবুদ্ধি। যেমন সে হতবুদ্ধি হয়ে গেছে যে সে কি করবে। হি ইজ এট সি as to what to do now. হি ইজ এট সি as to what to do now. তো এখানে এট সি কথার অর্থ হচ্ছে হতবুদ্ধি, রাইট? তারপর আরেকটা দেখো, এট এনি কস্ট। এট এনি কস্ট মানে যে কোনো মূল্যে, সমস্ত অসুবিধা সত্ত্বেও। ওকে, সমস্ত অসুবিধা সত্ত্বেও বা যে কোনো মূল্যে। যেমন যে কোনো মূল্যে তোমাকে এই কাজটা করা উচিত। ইউ শুড ডু ইট এট এনি কস্ট। ইউ শুড ডু ইট এট এনি কস্ট। যে কোনো মূল্যে, সব অসুবিধা সত্ত্বেও তোমার এই কাজটা করা উচিত। ইউ শুড ডু দিস এট এনি কস্ট। ওকে, তারপরে দেখো আরেকটা, এট এ স্ট্রেচ। এট এ স্ট্রেচ মানে কি? এট এ স্ট্রেচ মানে হচ্ছে অবিরাম, কন্টিনিউয়াসলি। কন্টিনিউয়াসের জায়গায় আমরা এট এ স্ট্রেচ বলতে পারি। যেমন হি কুড রিড 8 hours এট এ স্ট্রেচ, অর্থাৎ সে একটানা 8 ঘন্টা পড়তে পারে। হি কুড রিড 8 hours এট এ স্ট্রেচ, সে একটানা 8 ঘন্টা পড়তে পারে। তো এখানে এট এ স্ট্রেচ মানে হচ্ছে একটানা বা অবিরাম। ওকে, তারপরে দেখো এট স্টেক। এট স্টেক মানে হচ্ছে বিপদে। যেমন বলি না, আমি বিপদে আছি, আই এম ইন ডেঞ্জার। এই যে ইন ডেঞ্জার, এটাকেই বলা হয় এট স্টেক। এট স্টেক, ইন ডেঞ্জার একই কথা। এট স্টেক মানে বিপদে। যেমন হাউ ডু আই সে, আই এম এট স্টেক নাও। আই এম এট স্টেক নাও মানে আমি এখন বিপদে আছি। আই এম এট স্টেক নাও, আমি এখন বিপদে আছি। ওকে, তারপরে দেখো এট হোম। এট হোম, যেমন এট হোম কথার অর্থ হচ্ছে ভালো অনুভব করা, আরামপ্রদ বা মন থেকে ভালো অনুভব করা। যেমন আই ফেল্ট অ্যাট হোম অ্যামং মাই নিউ ফ্রেন্ডস। আমি নতুন বন্ধুদের মধ্যে ভালো অনুভব করেছি। হ্যাঁ, হয়তো নতুন একটা জায়গায় গিয়েছি, সেখানে নতুন বন্ধু বান্ধব পেয়েছি, তো নতুন বন্ধুদের মধ্যে আমি কমফোর্টেবল ফিল করেছি। এই যে কমফোর্টেবল ফিল করা, এটাকে আমরা অ্যাট হোম বলতে পারি। আই ফেল্ট অ্যাট হোম অ্যামং মাই নিউ ফ্রেন্ডস। নতুন বন্ধুদের মধ্যে আমি আনন্দ বা আরামপ্রদ অনুভব করেছি। ওকে, আরেকটা দেখো এট হোম ইন। একটু আগে এট হোম বলেছি, আর এখন বলছি এট হোম ইন। হোমের পরে যদি ইন থাকে, এট হোম ইন, এর অর্থ হয়ে যাবে পারদর্শী। কেউ যখন কোন একটা কাজে পারদর্শী থাকে, দক্ষ থাকে, তখন আমরা বলতে পারি এট হোম ইন। যেমন গৌরব অঙ্কে পারদর্শী, গৌরব ইজ এট হোম ইন ম্যাথমেটিক্স। গৌরব অঙ্কে পারদর্শী, গৌরব ইজ এট হোম ইন ম্যাথমেটিক্স। তো এখানে এট হোম ইন এর অর্থ হচ্ছে পারদর্শী বা দক্ষ। ওকে, তারপরে আরেকটা দেখো এট 11th আওয়ার। এট 11th আওয়ার মানে কি? শেষ মুহূর্তে। যেমন বিয়ে বাড়িতে হয়তো তোমার 10টার ভিতরে পৌঁছানোর কথা, তুমি গিয়ে পৌঁছেছো বিকাল 4টার সময়, খাওয়া দাওয়া শেষ, এখন আর করাইতে হয়তো ভাতটাও নেই, তো তুমি একবারে শেষ মুহূর্তে গিয়েছো, শেষ মুহূর্তে, শেষ বেলায়। তো এটাকে আমরা ইংলিশে বলতে পারি এট 11th আওয়ার। যেমন উই রিচড দ্য স্টেশন এট দ্য 11th আওয়ার। আমরা স্টেশনে শেষ মুহূর্তে গিয়ে পৌঁছেছিলাম। ওকে, আচ্ছা, তারপরে অল এট ওয়ান্স। অল এট ওয়ান্স মানে হচ্ছে হঠাৎ। হঠাৎ,
যেমন হঠাৎ করে আমি তাকে দেখেছিলাম, আই স হিম অল এট ওয়ান্স। হঠাৎ করে আমি তাকে দেখেছিলাম, আই স হিম অল এট ওয়ান্স। ওকে, তারপর আরেকটা হচ্ছে অ্যাপেল অফ ডিসকর্ড। অ্যাপেল অফ ডিসকর্ড কথার অর্থ হচ্ছে বিবাদের বিষয়। যেমন দেখবে প্রায় বাড়িতে যেটা হয় আর কি, এই বাবার সম্পত্তি নিয়ে ভাই বোনের মধ্যে ঝগড়া হয়, হয় না এমন? যেমন পিতৃ সম্পত্তি মানে বাবার সম্পত্তি। তো পিতৃ সম্পত্তি দুই বোনের মধ্যে বিবাদের বিষয় হয়ে দাঁড়িয়েছে। দ্য প্যাটার্নাল প্রপার্টি বিকাম অ্যান অ্যাপল অফ ডিসকর্ড বিটুইন টু সিস্টার্স। দ্য প্যাটার্নাল প্রপার্টি বিকাম অ্যান অ্যাপল অফ ডিসকর্ড বিটুইন টু সিস্টার্স। পিতৃ সম্পত্তি দুই বোনের মধ্যে ঝগড়ার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বুঝা গেল? তো এখানে অ্যাপল অফ ডিসকর্ড মানে কি? বিবাদের বিষয়। তো তো এখানে অ্যাপল অফ ডিসকর্ড কথার অর্থ হচ্ছে ঝগড়ার বিষয় বা বিবাদের বিষয়। ওকে, তারপরেরটা দেখো এট ড্যাগাস ড্রাউন। এট ড্যাগাস ড্রাউন মানে হচ্ছে তিক্ত সম্পর্ক বা খারাপ সম্পর্ক। আমাদের অনেকের সঙ্গে খারাপ সম্পর্ক থাকে অনেক সময়। তো এই যে এট ড্যাগাস ড্রাউন এর অর্থ হচ্ছে তিক্ত বা খারাপ সম্পর্ক। যখন দুইজনের মধ্যে খারাপ সম্পর্ক থাকে সেটাকে আমরা ইংলিশে বলতে পারি এট ড্যাগাস ড্রাউন। যেমন দ্য টু ব্রাদার্স আর নাও এট ড্যাগাস ড্রাউন।